যিনি কুতুব ছিল দিল্লি, বুঝছেন, উনি কইতেছে বলে এই যে আইতেছে ব্রিটিশ সরকার ভারত দখল করবার লাগিয়া, বলে আমি কি করব? আমি দেখতেছি খিজির সাল্লাম রে এই ব্রিটিশের জাহাজ এই আগে আগে ধরে ধরে টাইনা টাইনা আনতেছে, খিজির সাল্লাম আনতেছে ধরে ধরে টাইনা টাইনা সাহায্য করতেছে ব্রিটিশ সরকারের ভারত দখল করবার লাগিয়া। ভারতের কুতুবে কইতাছে, হ্যাঁ, দিল্লির কুতুবে কইতাছে। যে কারণ কইছে, কারণটা কি? কারণ হলো আল্লাহর ইচ্ছা হইল ব্রিটিশের হাতে ভারতবর্ষ দিয়া ভারতে মুসলমানদেরকে শায়েস্তা করা হইলো আল্লাহর ইচ্ছা। কেন ভারতবর্ষে মুসলমানরা যেভাবে নারীদের কিনে নাচানাচি করতেছে, এরকম ভাবে মদ গান্দা খায়া জিনা দর্শন বেবিচার খুন খারাপি যেগুলি কাজ মাত্রা অতিরিক্ত করে যাচ্ছে ভারতের মুসলমানরা, এদেরকে এখন আল্লাহর পক্ষ থেকে শাস্তি দিতে হবে। শাস্তি দেওয়ার জন্য আল্লাহ পাক মনোনীত করছে ব্রিটিশ সরকারকে এই রাষ্ট্রকে দিয়ে দেওয়া। এই জন্য ব্রিটিশ সরকার আল্লাহ পাঠাইতেছে এই ভারতে মুসলমানদেরকে সাহায্য করার জন্য। এই জন্য খিজির সাল্লাম আল্লাহ পাঠাইছে সাহায্য করবার লাগে ব্রিটিশ সরকার। অনেক এইটা হেকমত রহস্য কি বুঝবাই। পরে যখন ব্রিটিশ সরকার আইসে বসে সৈন্য সামন্ত দিল্লি, পরে ওই কুতুব কইতেছে কলে এই ব্রিটিশ সরকারের সৈন্যের ভিতরে যদি খিজির সাল্লাম রে, হযরত খিজির আলাইহিস সালাম রে যদি আমি ঘোরাফেরা করতে না দেখতাম, তে এটার আমি কচু কাটা করে এলাম। দিল্লির কুতুব কইতেছে বাংলাদেশ তো হেওয়া করা দেওয়ার বর্গ, হ্যাঁ, সুদে জড়িত, জিনায় জড়িত, এই জন্য তো আল্লাহর শাস্তি আইতাছে। এটা কোরআন নাই, আলেমরা বকাবাজি করতেছে, আল্লাহ ওয়ালা চিনে নাই, এগর বিচার লাগে তো আল্লাহ একটা জালেম নিয়োগ দিল। হ্যাঁ, মুসলমান বড়বাজি। বঙ্গবন্ধুরে হত্যা করার পরে যখন গফরগাঁও ইসলামী হাই স্কুলের মাঠে যখন ইসলামী মহাসম্মেলন, তখন চট্টগ্রামের খতিব আজম সিদ্দিক আহমদ শাহ ওনারে প্রধান অতিথি হিসেবে দাওয়াত দিচ্ছে। পরে সব বক্তা বক্তৃতা দেওয়ার পর উনি যখন উঠছে, উনি ভূমিকা নাহমাদ অনুসাল্লা কইয়া একটা মাকুলা বানাইয়া কইছে কি, লিকুল্লি জালিমিন জালিমুন ওয়া জালিমুহু ডালিমুন। এটা কইছে প্রত্যেক জালিমরে শায়েস্তা করার লাগে আল্লাহ আরেক জালিম পাঠা। তো বঙ্গবন্ধু যে এক জালিম, তারে শায়েস্তা করার লাগে আল্লাহ ডালিম রে পাঠাইছে। এই হলো লিকুল্লি জালিমিন জালিমুন ওয়া জালিমুহু ডালিম। জালিমু মানে বঙ্গবন্ধু জালিম হইলো ডালিম, মেজর ডালিম। এই সিদ্দিক আহমদ খতিব আজম বাংলাদেশে চট্টগ্রামের খতিব আজম, হ্যাঁ, ফজলুল আহমদের বর্তমানে এই যে ধর্মমন্ত্রী ডক্টর আহমদ খালেদের শ্বশুর। এই গফরগাঁও ইসলামী হাই স্কুলের মাঠে ভাষণে এই কথাটি বঙ্গবন্ধু হত্যা করার পরে বেশি আনতো না, লিকুল্লি জালিমিন জালিমুন ওয়া জালিমুহু ডালিম। বাংলার দ্বিতীয় খতিব আজম উনি, ফখরে বাংলা দাদু ইসলাম।